বেলালকে বাবা চাবুকের বাড়ি যেই জায়গাতে চাবুকটা পড়ে যায় বাবাজি মুসলমান ভাইরা ওই জায়গাটা আপনার ফেটে ফেটে আপনার রক্ত বেরিয়ে যায় বাবা তার কিনা রক্তের বন্যা আপনার শরীরে বইতে লেগেছে আবার বেলাল বলে বেলাল কলমা ছাড়বে না বেলাল মাথা ধরে বলে না না কলমা ছাড়বো না বোঝার বলতেছে এই গোলামেরা তোমরা এক কাজ করো একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে আসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া আবু জাহেলের গোলামেরা বলতেছে আবু জাহেল কি করা হবে বলে বেলালের যে জায়গাগুলো কাটা কাটা দাগ আছে ওই জায়গাগুলো রে লবণে ছিটা দেব মরিচে ছিটা দেব তার জলনে বেলাল নবীজির কলমা ছোটায়া দেবে এ বাবাজি মুসলমান ভাইরা আবু জাহেলের গোলামেরা কি করলো বাবা আপনার মরিচের গুঁড়া নিয়ে আসা হলো আপনার কিনা লবণের গুঁড়া নিয়ে আসা হলো বেলালের যে জায়গাগুলো আপনার কাটা কাটা দাগ রে বাবা ওই জায়গাতে আপনার মরিচে ছিটা দিতেছে লবণে ছিটা দিতেছে বাবারা একটু সামান্য যদি হাত কেটে যায় বাবা আমরা ওই হাতটাকে লাগায়া ভাত খেতে পারি না বাবা হয়তো ঝাল লেগে যাবে হয়তো লবণ লেগে যাবে যন্ত্রণা করবে সেই কারণে বাবা আমরা হাতটাকে লাগায়া ভাত খেতে পারি না কিন্তু বেলালের এমন কোন জায়গা বাকি নাই বেলালকে মারতে বাবা এ বেলাল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম বেলালের কাটা কাটা দাগে আপনার কিনো লবণে ছিটা দিতে লেগেছে বেলাল আপনার তকবীর করে আর কাঁপতেছে বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন আপনার কাছে একটাই আবেদন করব এই কাফেরের দলেরা যতই মানুষ না কেন আমার জানো কলমা না ছুটে যায় জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরা বেলাল বাবা কোনো মাটি কলমা ছেড়ে দাও আবু জাহেল বলছে বেলাল তুমি শুধু একবার কলমা ছেড়ে দাও তোমাকে আমরা বড় ডাক্তারের কাছে নিয়ে যাব বড় কবিরাজের কাছে নিয়ে যাব আপনার শের বলতেছে কলমা ने मुस्तफा जान देने से नहीं डरते सर कट जाए ना जाए कुछ परवाह नहीं करे जोरे बोले বাবাজি মুসলমান ভাইরা এবার বেলাল কি করলো বেলালের কোনো মতে কলমা ছাড়তে রাজি নয় বাবাজি মুসলমান ভাইরা বেলালের হাত পাগুলোকে আপনার খোলা হলো বেলালের পায়ে আপনার দড়ি বেঁধেছে এই বেলালকে বাবা টালতে টালতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যাওয়া বেলাল বলছে আরে আবু জাহেলের দলেরা আমি তো শুধু নবীজির কলমা পড়েছি এ আবু জাহেলের দলেরা আমি তো শুধু নবীজির কলমা পড়েছি শুধু তো আমি কোনো অন্যায় করেনি আবু জাহেলের দলেরা বলতেছে বেলাল বেলাল তুমি শুধু একবার বলো নবীজির কলমা ছাড়বে কি না এ বাবাজি মুসলমান ভাইরা বেলাল বাবা কোনো মতে কলমা ছাড়তে রাজি নয় বাবা বেলালকে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যায় বাবাজি মুসলমান ভাইরা পানি গেল এত গরম বাবাজি আবু জাহেলের দলেরা বেলালকে পানিতে আপনার শুইয়ে দিয়েছে কে ধরেছে মাথা কে ধরেছে বুক কে ধরেছে পেট কে ধরেছে ট্যাং কে ধরেছে হাত বাবাজি অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে আবু জাহেলের কলমের বলতে আবু জাহেল আমাদের পায়ে তো কাঠের জুতা ছিল ওই জুতাগুলো পুড়ে ছাই হয়ে গেছে তাহলে বাবা ভাবুন ওই পানিটা গরম কতই না ছিল বালি কত না গরম ছিল আবু জাহেলদের পায়ে কাঠের জুতা ছিল ওই কাঠের জুতা বালির উপরে কিছুক্ষণ পরে বাবা যে আবু জাহেলের গোলামেরা বলতেছে এ উমাইয়া আমাদের পায়ে তো কাঠের জুতা শেষ বেলালকে কি করব বলে বালি গরম ছিলই বা কত বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম এ সুনামানি কেরাম ওগো আমার মা খালা শুনেছেন মারাতের বেলাল বাবা যে বেলালকে আপনার কি করা হলো আবু জাহেল বলতেছে এই গোলামেরা তোমরা এক কাজ করো বেলালের বুকে দুই থেকে আড়াই মনের পাথর চাপায়া দাও বাবাজি মুসলমান ভাইরা আবু জাহেলের কথাতে আপনার দুই থেকে আড়াই মনের পাথর আপনার বেলালের বুকে চাপায়া দিল বেলালের চোখ দিয়ে আপনার ঝরঝর করে পানি বেরোতে লাগলো এ বাবাজি মুসলমান ভাইরা বেলাল আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ গো
রব্বুল আলামিন আমি তো শুধু নবীজির কলমা পড়েছি আমার আল্লাহ বলছে বেলাল বেলাল চিন্তা না আমি তোমাকে জান্নাতি বলে কবুল করে নিয়েছি জান্নাতি বলে কবুল করে নিয়েছি ওগো বেলাল আমার বান্দা বান্দীরা যখন তোমার ঘটনা শুনবে যদি শুনতে শুনতে চোখের পানি এক ফোঁটা যদি ফেলে দেয় আমি আল্লাহ আল্লাহ বলতেছেন হে বেলাল আমি আল্লাহ ওই বান্দাটাকে আমার নবীজির সাথে জান্নাতে জায়গা দেব বাবাজি মুসলমান ভাইরাও বেলালের বুকে বাবা 2 থেকে 2.5 মনের বাবা পাথর চাপায়া দিয়েছে বাবা বেলাল হাত পাগুলোকে আপনার ছেড়ে দিয়েছে বলে আল্লাহ আমি তো শুধু নবীর কলমা পড়েছি গো আল্লাহ আমার কলমা যেন না ছুটে যায় আল্লাহ গো কাফেরের দলেরা যতই মারুক না কেন আল্লাহ আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায় বাবাজি মুসলমান ভাইরা এই সোনা মানিকের বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বুকেতে আপনার 2 থেকে 2.5 মিনিট পাথর চাপায়া দিয়েছে কিছুক্ষণ পরে বাবা আবু জাহেল বলতেছে উমাইয়া দলেরা বলতেছে গলা মেরে যাও বেলাল কলমা ছেড়ে দিয়েছে না পড়তেছে বাবাজি আবু জাহেল গলা মেরে আবার এসে দেখতেছে বাবাজি বেলালের মুখ দিয়া বেরোতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই বাবাজি মুসলমান ভাইরা ওগো সোনা মানিকেরা বেলালের ঠোঁট টলতেছে আর বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমন বাবাজি কলমা পড়তেছে আবু জাহেলের গলা মেরে বলতেছে এ উমাইয়া আবু জাহেল বেলালের বুকেতে 2 থেকে 2.5 মিনিট পাথর চাপানো কিন্তু বেলালের মুখ থেকে কলমার আওয়াজ আসতেছে বাবাজি বেলাল বুকে পাথর চাপা কিন্তু বাবাজি বেলালের মুখ থেকে বাড়ি আসতেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যারা বলুন সুবহানাল্লাহ বাবাজি এদিকে আবু জাহেল বলতেছে বলো গো আমার গোলামেরা তোমরা এক কাজ করো বেলালকে বালি থেকে তোলো বাবাজি কিতাবের মধ্যে পাওয়া যায় বেলালকে যখন বালি থেকে তোলা হলো পেছনটা পড়ে কালো কালো হয়ে গেছে মাথার চুলগুলো আমার পড়ে ছাই হয়ে গেছে বাবাজি মুসলমান ভাইরা বেলালকে বলতেছে বেলাল বলো তুমি কলমা ছাড়বে কিনা এ বাবাজি 2টি কিতাবের মধ্যে 2টি রায়াত আছে বাবাজি মুসলমান ভাইরা বেলালের জিবাতে পেরেক মারা হয়েছিল আবার কোন কিতাবে বলতেছে না বেলালের জবানটা একটু ততড়া ছিল এ বাবাজি মুসলমান ভাইরা তবে বেলালের জবান তো ততড়া নয় বাবাজি এই আবু জাহেলের দলেরা উমাইয়া দলেরা বলতে লাগলো আমার গোলামেরা বেলালের মুখ দিয়ে যদি কলমা না বন্ধ হয় বেলালের জিবাতে পেরেক মেরে দাও বেলাল জানো আর নবীর কলমা জানো পড়তে না পারে এ বাবাজি মুসলমান ভাইরা কে ধরেছে হাত কে ধরেছে বাবাজি বেলালের জিবাটাকে টেনে বাবা একটা পেরেক মারা হলো বাবা এত কষ্ট দিয়েছে বেলালকে এ বাবাজি মুসলমান ভাইরা বেলালকে আবার বালিতে শুইয়ে দিয়েছে বাবা আবার বুকে পাথর চাপায়া দিয়েছে আবু জাহেলের গলা মেরে টুক 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 করে বাবা আপনার উমাইয়া আবু জাহেলের কাছে গেছে যাবার পরে আবার কিছুক্ষণ পরে বলতেছে এই আমার গলা মেরে যাও যাও বেলাল মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে যাও বেলাল মনে হয় আর কলমা পড়তেছে না যাও একবার দেখে আসো আবু জাহেলের গলা মেরে এক পা দুপা করে বেলালের কাছে এসেছে আসার পরে বাবাজি আল্লাহর কি কুদরত মুখ বন্ধ আল্লাহর কি কুদরত বেলালের দিল থেকে কলমার আওয়াজ বাড়িয়ে আসতেছে নার তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হাদরাত বেলালের বাবা কোন দিল থেকে কলমার আওয়াজ আসতেছে আবু জাহেলের গলা মেরে বলতেছে গো উমাইয়া গো আবু জাহেল তবে শুনে নাও বেলালের দিল থেকে তো কলমার আওয়াজ আসতেছে বাবাজি মুসলমান ভাইরা আল্লাহ বলছে বেলাল বেলাল তুমি তো নবীজির প্রেমিক হয়ে গেছো জোরে বলুন
বাবাজি মুসলমান ভাইয়েরা, বেলালকে কোনো মতে আপনার কলমা ছুটানো যায় না বাবা। বেলালের পায়ে আবার দড়ি বাঁধা হলো, একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসা হলো। আসার পরে বাবা বেলালের পায়ের সঙ্গে আপনার ঘোড়ার পায়ে বেঁধে দিল, কিন্তু বাবা ঘোড়া আপনার টস 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 করে পানি ফেলতেছে। আল্লাহ আপনার হাবিবুল্লাহর আশিককে কেমন করে মক্কাতে টেনে নিয়ে বাড়াবো। বাবা ঘোড়ার উপরে সওয়ারি উঠেছে বাবা, ঘোড়াটাকে এমন ভাবে আমার মাথায় লেগেছে ও বলাজি বাবা, না চলার কোনো উপায় নয় বাবা, চলতে লেগেছে। বেলাল পিঠের দিকে ঘুরে বাবা, বেলালের পিঠের চামড়া বাবা উঠে যায়, বুকের দিকে ঘুরে বুকের চামড়া উঠে যায়, মুখের দিকে ঘুরে মুখের চামড়া উঠে যায়, ডানে ঘুরে ডানের চামড়া উঠে যায়, বামে ঘুরে বামের চামড়া বাবা উঠে যায়। বেলালের শরীরে বাবা রক্তে বন্যা বয়ে যায়। আবু জাহেল বলতেছে সওয়ারি দেখো বেলাল কলমা ছেড়েছে কিনা। এ বাবাজি মুসলমান ভাইয়েরও, বেলালের জিবাত আপনার পেরেক মারো, আল্লাহর কি কুদরত দিলে বাবা কলমা জারি হয়ে গেছে। জোরে বলেন দিলে বাবা কলমা পড়তেছে। ফেরাদ ইসলামকে যখন করে বেলাল হাত পাগুলো ছেড়ে ছেড়ে দিয়েছে। আবু জাহেল বলতেছে এই সওয়ারি ডাকু, বেলাল মনে হয় আর মারা গেছে, আর মনে জীবিত নয়, বেলালকে আর টানতে হবে না। আমাদের বেলালকে আপনার যখনই টানা বন্ধ করে যায়, এদিকে আবু জাহেলের দলেরা উমাইয়ার দলেরা বাবাজি বেলালকে চারিপাশে আপনার ঘিরে নিয়েছে। এই বেলাল বলে কলমা ছাড়বে কি না? বেলাল মাথা ললে বলে না কলমা ছাড়বো না, আমি নবীজির কলমা পড়েছি, যতক্ষণ আমার জীবন আছে নবীর কলমা ছাড়বো না। বাবাজি মুসলমান ভাইরা, এই বেলালকে বাবা এত কষ্ট দিয়েছিল। ওই রাস্তা দিয়ে বাবা হযরত আবু বকর সিদ্দিক তিনি কাপড়ের ব্যবসা করতেন বাবা, ওই রাস্তা দিয়ে টুকটুক টুকটুক করে চলে যায়। একজন ইহুদির মেয়ে বলতেছে আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে 3 থেকে 4 দিন ধরে কষ্ট দিয়েছে, আপনি তাড়াতাড়ি করে নিয়ে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা দুটো করে আপনার বেলালের কাছে গেছে। বেলালের মুখে রক্ত তোলন, শরীরে বাবা রক্ত তোলন, বেলালকে চিনতে পারে না। আর আপনারা আবু বকর সিদ্দিক এগিয়ে গেছেন, আর একটা ইহুদি মেয়ে বলতেছে বলো আবু বকর ভাই, আপনি তাড়াতাড়ি করে আপনাদের ধর্মের মানুষটাকে নিয়ে যান। তখন বাবাজি আবু বকর সিদ্দিক বলছে বোন তার নাম কি একবার কি জানতে পারি নাকি? ওই ইহুদির মেয়েটা বলতেছে আবু বকর ভাই, তিনার নাম হলো হযরতে বেলাল। বাবাজি যেমন বেলালের কথা বলেছে, আবু বকর সিদ্দিক বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। ওগো আল্লাহ, বেলালের অবস্থা এমন করেছে গো আল্লাহ, যেই নবীর আশিক বেলাল, বেলাল বাবা কোনো মতে কলমা ছাড়তে রাজি নয়, জীবন দিতে রাজি রে বাবা, কিন্তু কলমা ছাড়তে রাজি নয়। এই বেলালকে আবার বলতেছে বেলাল বেলাল, তোমার মুখখানা দেখে আমি সহ্য করতে পারি না। আবু বকর সিদ্দিক বলতেছে এ আবু জাহেলের দলেরা উমাইয়া দলেরা, বলো বলো বেলালকে কত টাকায় বিক্রি করতে চাও? আমি বেলালকে এখনই কিনে নেব। বাবাজি হযরত আবু বকর সিদ্দিক কিছু টাকার বিনিময়ে বেলালকে আপনার কিনে নিল। এ বাবাজি মুসলমান ভাইয়েরা, আবু জাহেলের দলেরা তারা বাবাজি কি করতে লাগলো বলতে শুরু করলো, দেখা দেখো বেলালকে এত মার মারলাম, এত আমরা টাকা পেয়ে গেলাম, শুধু আবু বকর সিদ্দিক বেলালকে বেকার বেকার কিনলো। আবু বকর সিদ্দিক তিনি বলতেছেন বলো গো আবু জাহেলের দলেরা উমাইয়ার দলেরা, তোমরা শুধু টাকা চিনলে, আমি টাকা দিয়ে একটা হীরা কিনে নিলাম। বাবা হীরা না তো কি, যে নবীর জন্য জান দিতে পারে, জীবন দিতে পারে, বাবা হীরার থেকেও দামি। ঠিক না? হীরা থেকে দামি। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকের একবার দূর আল্লাহুম্মা মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আবার কিছুক্ষণ পরে বলতেছে এই আমার গোলামেরা
ভাইরা যাও যাও, বেলাল মনে হয় দুনিয়া থেকে চিরবিদায় হয়ে গেছে, যাও বেলাল মনে হয় আর কলমা পড়তেছে না, যাও একবার দেখে আসো। আবু জাহেলের গলা মেরে এক পা দুপা করে বেলালের কাছে এসেছে। আসার পরে বাবাজি আল্লাহর কি কুদরত, মুখ বন্ধ, আল্লাহর কি কুদরত, বেলালের দিল থেকে কলমার আওয়াজ বাড়িয়ে আসতেছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আলা হযরত